হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটি গাইড। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো যে আমরা মাল্টিপল পেজে কিভাবে আমরা সাইন এবং স্ট্যাম্প বসাবো। তো আমি তোমাদের একটা পিডিএফ খুলে দেখিয়ে দিই যে তো আমি একটা ফাইল খুলেছি, এখানে একটা পিডিএফ লিস্ট আছে। তো এই পিডিএফ লিস্টটাই যদি তোমরা এখানে একটি স্ট্যাম্প এবং নিচে যদি এখানে সাইন করতে চাও তো তোমরা কিভাবে করবে। তো এটা একটা পেজে হলে তো আমরা মোবাইল থেকে করে নিতে পারি খুব সহজে, কিন্তু এখানে তোমরা পেজটা আছে দেখতে পাচ্ছ, এখানে 74টা পেজ রয়েছে টোটাল। তো 74টা পেজের তোমরা তো ইন্ডিভিজুয়ালিভাবে করতে পারবে না। তো আমরা কোন প্রসেসে করলে একটা ক্লিকেই টোটাল স্ট্যাম্প এবং সিগনেচার পুরো পেজে চলে আসবে, তো সেটাই আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো খুব সহজ প্রসেসে। তো সেটা করার জন্য তোমাদের প্রথমে একটি স্ট্যাম্প এবং একটি সিগনেচারের কপি তোমাদের মোবাইল থেকে ছবি তুলে নিতে হবে, এবং ছবি তুলে তোমাদের কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে আপলোড করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু ছিল না, আমি এই সিগনেচার এবং এইটি অনলাইন থেকে নিয়েছি। তো তোমরা যদি ট্রাই করে দেখতে চাও আমার প্রসেসটা ওয়ার্ক করছে কি না, তো সিম্পলি তোমরা এখানে স্যাম্পল অফ অফিস স্ট্যাম্প বলে সার্চ করতে পারো, এবং এখান থেকে যে কোনো একটি স্ট্যাম্প নিয়ে তোমরা চেক করে নিতে পারো। তো আমি এবারে দেখাবো যে তোমরা কোন ওয়েবসাইট থেকে কিংবা কোন অ্যাপ থেকে এইটি খুব সহজে করতে পারবে। তো তার জন্য আমাদেরকে এই অ্যাপটা ইউজ করতে হবে, ফক্সিট পিডিএফ রিডার। তো এই অ্যাপটা আমরা ওপেন করে নেব। তো অ্যাপটা ওপেন করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমাদের যেই পিডিএফে তোমরা কাজটা করতে চাইছো, যে প্রত্যেকটা পেজে তোমরা স্ট্যাম্প এবং সিগনেচার আনতে চাইছো, তো তার জন্য এখান থেকে তোমাদের ওপেন ফাইলে ক্লিক করতে হবে, এবং ওপেন ফাইলে ক্লিক করে তোমরা যেই পিডিএফটা করতে চাইছো সেই পিডিএফটা প্রথমে তোমাদের চুজ করে নিতে হবে। যেমন আমি এই পিডিএফটা করতে চাইছি, তো আমি এই পিডিএফ ফাইলটা চুজ করে নিয়েছি। চুজ করে নেওয়ার পরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরেই আমাদের এখানে টোটাল পিডিএফটা চলে এসছে। তো আমরা এখানে চাইছি যে প্রত্যেকটা পেজে এখানটায় একটা করে স্টাম্প থাকবে, এবং নিচে এখানে একটা সিগনেচার থাকবে, যে এখানে একটা সিগনেচার থাকবে যে আমরা সিগনেচার করব। তো তার জন্যই তোমাদের বলেছি আগে যে তোমরা একটি স্ট্যাম্প এবং একটি সিগনেচার করে তোমরা ল্যাপটপ এবং কম্পিউটারে আপলোড করে রাখবে। তো রাখার পরে তোমাদের এখান থেকে চলে যেতে হবে, সিম্পলি হোমেই থাকবে তোমরা এখানে ফিল অ্যান্ড সাইন। তো ফিল অ্যান্ড সাইনে তোমরা ক্লিক করলে তো তোমাদের কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে অলরেডি কিছু আমি স্যাম্পল করে রেখেছিলাম, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে 3-4টে অলরেডি করা আছে আমার। তো এখান থেকে তোমরা এইগুলো করা থাকলে ডিলিটও পাও কীভাবে করবে তার জন্য তোমরা এই ম্যানেজ সিগনেচারে ক্লিক করবে। তো ম্যানেজ সিগনেচারে ক্লিক করে আমার যে কটা সিগনেচার আপলোড করা আছে আমি প্রথমে ডিলিট করে দিই। তো প্রথমে ডিলিট করে তো এখানে আমি নতুন সিগনেচার অ্যাড করতে চাইছি। তো তার জন্য ডিলিট করার পর এখানে দেখো আমার একটা প্লাস চিহ্ন দিয়ে দিয়েছে। তো এই প্লাস চিহ্নই তোমরা স্ট্যাম্প এবং সিগনেচারটা আপলোড করতে হবে। তো তার জন্য আমাদের সিম্পলি প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো প্লাস বাটনে ক্লিক করলে তোমাদের এখানে 5টা টোটাল টাইপ দেখাচ্ছে, তোমরা 5টা প্রসেসে তোমাদের সিগনেচার করতে পারো। তো এখানে তোমরা যেটা সিম্পলি কিছু যদি এখানে টাইপ করো তো সেইটা এখানটা থেকে সিগনেচার হিসাবে চলে আসবে। তো এখান থেকে আমি টাইপ করতে চাইছি না, এবং এখানটায় যদি এখানটায় ড্রয়ের মাধ্যমে চলে আসবে, যেহেতু তুমি এখানটায় ড্র করে যদি সিগনেচার করতে চাও সেটা প্রসেসটাও করতে পারো। এবং আমি যদি এখান থেকে সিম্পলি ইম্পোর্টের মাধ্যমে এখানে তুমি ডাইরেক্ট পেস্ট করতে পারো,
এখানটা অনলাইন থেকে তুমি ডাউনলোড করতে পারো সিগনেচার। আমি সবচেয়ে সিম্পলি প্রসেস এখান থেকে তোমরা যেটি তোমাদের পিসিতে নিয়ে আছো, মানে নিয়ে রাখা আছে, তোমরা সেটা এখানে জাস্ট আপলোড করবে। তো তার জন্য এখানে আপলোড সিগনেচার, তো আপলোড সিগনেচার আমি এটা অলরেডি গুগল থেকে নিয়ে রেখেছি। তো এইটা তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করে ওপেন। তো এখানে তোমাদের চলে এলো। তো এখান থেকে তোমরা ওকে। তো দেখো এখান থেকে আমি কার্সার করাচ্ছি, তার সঙ্গে এটা ঘুরছে। তো আমি প্রথমে দুটো সিগনেচারটাও নিয়ে নিই। তো তার জন্য আবার আমি প্লাস বাটনে ক্লিক করব। তো প্লাস বাটনে ক্লিক করার পরে ইম্পোর্টে আপলোড সিগনেচার, এবং এই আমার সিগনেচার। তো আমার সিগনেচারটা নিয়ে নিলাম। তো সিগনেচারটা নিয়ে ওকে সিম্পলি। তো এইবারে আমার কি করতে হবে, আমার সিগনেচারটাও নেওয়া হয়ে গেছে এবং স্ট্যাম্পটাও নেওয়া হয়ে গেছে। তো আমি প্রথমে স্ট্যাম্পটা এখানে বসাবো। তো তার জন্য তোমাকে প্রথমে স্ট্যাম্পটাকে ক্লিক করতে হবে। তো স্ট্যাম্পটাকে ক্লিক করলেই এখানে তোমার মাউস পয়েন্টারের সঙ্গে স্ট্যাম্পটা চলে আসবে। এবার তুমি এটা কোথায় কোনখানে বসাতে চাইছো। তো আমি এটা এই কোণে এই ধারের দিকে বসাতে চাইছি। তো আমার এইটা বসানো হয়ে গিয়েছে। তো এইটা যদি তোমরা ছোট বড় করতে পারো, এখান থেকে ছোট এবং বড় করে নিতে পারো। তো আমি সিম্পলি এরকমই রেখে দেবো। এবং এই সাইনটা আমার অলরেডি ছিল, এই সাইনটা তোমরা যদি ডিলিটও করতে পারো, ডিলিটও করে নিয়ে আর নতুনভাবে আমি সাইনটা আনতে চাইছি। তো সিম্পলি ক্লিক করব। তো ক্লিক করলে দেখো চলে আসছে অলরেডি। তো এটি আমি পেজের একটু নিচের দিকে বসাতে চাইছি। তো এটি আমি পেজের নিচে এখানে বসাবো। তো এখানটা আমার সাইনটা বসে গিয়েছে। তো সাইনটা একটু আমি ছোট করে দেবো। তো আমার এখানে দুটো হয়ে গেছে, বসানো হয়ে গিয়েছে, কিন্তু অন্যগুলো এখনও আসেনি। তো আমি পুরোটা কিভাবে করব, তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা এই দুটো স্ট্যাম্প ও সাইনটা প্রথমে ঠিকভাবে বসিয়ে নেবে। তো বসানোর পরে এটা তোমরা কালারও করতে পারো, তোমরা অন্য আদার্স কালারও আনতে পারো। তো আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, আমি সেই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই নিয়েছি। তোমরা কালার থাকলে কালার ফটো তুললে এখানে কালারই চলে আসবে অটোমেটিক। তো এখানে আমি স্ট্যাম্পটা এখানে ফিট করে দিয়েছি। তো এরপরে আমার কী করতে হবে, এটা অল পেজে নিয়ে যেতে হবে একটা ক্লিকে। তো তার জন্য তোমরা এটাকে ক্লিক করে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে তোমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, পেজ টু মাল্টিপল পেজ। তো তো প্লেস টু মাল্টিপল পেজে ক্লিক করলে এখানে দুটো অপশান দেখাচ্ছে, যে অল পেজে করতে চাও না ইন্ডিভিজুয়ালি তোমরা এখান থেকে পেজ সিলেক্ট করে এত পেজ থেকে এত পেজে করতে চাও। তো আমি এখানটা থেকে অল পেজেই চুজ করে দেব। তো আমি প্রত্যেকটা পেজে যেহেতু আনতে চাইছি, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা পেজে করে দিলাম। তো এটি আমি করে দিয়েছি, অটোমেটিক আমার প্রত্যেকটা পেজে চলে এসছে। তো দেখো অটোমেটিক আমার চলে এসছে, কিন্তু সিগনেচারটাও আমার করতে হবে একসাথে। তো তার জন্য সিগনেচারও সেম প্রসেসে যাব আমি এখানে। তো সিগনেচারটা প্রথমে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করে প্লেস অন মাল্টিপল পেজেস। তো এখানেও সেম প্রসেস, অল পেজ এবং তুমি ইন্ডিভিজুয়ালি যদি পেজে করতে চাও। আমি সিম্পলি অল পেজে করতে চাইছি। তো এখানটা আমার সিগনেচারটাও অল পেজে হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিগনেচারও চলে এসছে, সিগনেচারও স্ট্যাম্প চলে এসছে। তো আমি পেজটাকে একটু ছোট করে দেখালে তোমাদের আরও সুবিধা হবে। তো দেখো এখানে টোটাল 74টা পেজের টোটাল এখানটায় আমার সিগনেচার এবং আমার স্ট্যাম্পটা এখানটায় আমার চলে এসছে। তো এখানে আর একটা প্রসেস তোমাদের বলে দিই, যে কোনো কারণে হয়তো তোমাদের এখান থেকে একটা দুটো সিগনেচার, ধরি আমি লাস্ট পেজ যেমন এখানটায় আমি ধারে দিয়েছিলাম বলে একদম ধারে চলে এসছে। তো তোমরা কি করবে, এইটা তো এখানটায় থেকে সরাতেও পারবে, সরিয়ে তোমরা একটু ওপরে তুলতেও পারবে। তো এইভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা অসংখ্য পেজে নিজের সিগনেচার এবং স্ট্যাম্পটাকে বসাতে পারো। তো এখান থেকে আমার সিগনেচার এবং স্ট্যাম্পটা বসানো হয়ে গিয়েছে। তো এরপরে আমাকে এখান থেকে এই এডিটটাকে আমাকে সেভ করে নিতে হবে প্রথমে। তো আমি এখান থেকে Ctrl+S মারতে পারো তোমরা, না হচ্ছে কর্নার থেকে গিয়ে সেভ করতে পারো। এখানে আমি জাস্ট সেভে গিয়ে অ্যাপ্লাই টু অল। তো এখানটায় লোডিং নিয়েছে, তো সেভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কি করব,
এখান থেকে তোমরা এটাকে এবার প্রিন্ট করতে পারো এবং তোমরা সেভও করতে পারো। তো আমার যেহেতু এটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো তাই আমি এখান থেকে এটিকে তোমাদের পিডিএফ করে তোমরা দেখিয়ে দিই। তো এখান থেকে তোমরা Ctrl+P প্রেস করবে। তো এখান থেকে তোমরা প্রিন্টও করে নিতে পারো এবং সেভও করে নিতে পারো। আমি জাস্ট তোমাদের সেভ করে দেখিয়ে দেবো। তো এখান থেকে তোমরা যদি ইন্ডিভিজুয়ালি পেজ হিসাবে প্রিন্ট করতে চাও সেটিও করতে পারবে। তো এখানটাই তোমরা দেখে নাও, এখানে 74টা টোটাল পেজ আছে, প্রত্যেকটা পেজেই সেমভাবে চলে এসছে। তো এটা তোমরা যদি ম্যানুয়ালি সই করতে যেতে প্রচুরটা সময় লাগতো। তো এখান থেকে তোমরা পেজ সেটআপের যদি কিছু চেঞ্জেস করতে চাও, এখান থেকে পেজ সেটআপের চেঞ্জেসও করে নিতে পারো। তো পেজ সেটিংয়ে গিয়ে, তো আমার এখানে পেজ সাইজটাও লেটার হয়ে আছে, তো এটাকে A4 করে নেবো। তো A4 করে ওকে। তো আমার পেজ সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আমার পেজ সেটআপ ঠিক আছে, এখানে আমি এটাকে পিডিএফ করতে চাইছি। তো জাস্ট তোমরা সিম্পলি ওকে। তো আমার আগে থেকে সেটআপ করা ছিল। তো এখানটা আমি পিডিএফ লিস্ট, তো পিডিএফ লিস্ট কপি, তো পিডিএফ লিস্টটাই ছিল ব্ল্যাঙ্ক, তো এটা হয়েছে। তো আমি এখানে একটু ফাইল লিখে নিই, পিডিএফ লিস্ট কপি। তো এখানে ফাইলটাকে আমি সেভ করে দিই। তো লোডিং নিয়েছে, তো আমাদের পেজটা টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটা মিনিমাইজ করে তোমাদের দেখিয়ে দিই যে আদৌ কাজটি হয়েছে কিনা। তো আমি সিম্পলি ইটি গাইড ফোল্ডারে চলে যাব। তো তোমাদের প্রথমে পিডিএফ ফাইলের ব্ল্যাঙ্ক কপিটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক কপি, যে প্রথমে এমন ছিল, এবং এবং এই ফাইলটাতে আমরা সিগনেচার ও স্ট্যাম্প দেওয়ার পরে কেমন হয়েছে সেটা আমরা দেখতে। তো এটাতে আমরা স্ট্যাম্প এবং সাইন কপি বসিয়েছি। তো দেখো, তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা এখানে তো 74টা পেজ, এখানটায় তোমরা আরও বেশি পেজ থাকলে সেখানেও কোনো সমস্যাই নেই। তো এইভাবে তোমরা খুব সহজেই কাজটি করতে পারো। এবং আমার ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও ফিউচারে এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।